নমস্কার, ভতেশ্বর স্টাডি ক্লাস চ্যানেলে তোমাদের স্বাগত। মিড ডে মিল বিভাগের তরফ থেকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ডাব্লিউবি মিড ডে মিল রিক্রুটমেন্ট 2025, যেখানে বিভিন্ন পোস্টে নিয়োগ করা হচ্ছে। সেটি হলো গ্রুপ ডি আছে, গ্রুপ সি আছে, ক্লার্ক সহ বিভিন্ন পোস্টে নিয়োগ করা হচ্ছে, যেখানে যোগ্যতাও কিন্তু বিভিন্ন মাধ্যমিক থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন যোগ্যতার প্রত্যেক প্রার্থীরা আবেদন করতে পারবে, যেখানে তোমাদের ভালো বেতনে এই নিয়োগটি করা হচ্ছে। সম্পূর্ণ জেলায় জেলায় সরকারিভাবে এই নিয়োগটি করা হচ্ছে। ছেলে মেয়ে উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবে। আবেদন শুরু হয়েছে, যেখানে তোমাদের বয়স 18 থেকে 40 বছরের মধ্যে যদি হয়ে থাকে প্রত্যেক প্রার্থীরা আবেদন করতে পারবে। সম্পূর্ণ গুরুত্বপূর্ণ তথ্য এই ভিডিওতে তোমাদের কাছে প্রোভাইড করব, কিন্তু মূল ভিডিওতে যাওয়ার আগে প্লিজ একটাই রিকোয়েস্ট, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে নেবে, কারণ প্রতিনিয়ত বিভিন্ন ধরনের আপডেট তোমরা এই চ্যানেলের মাধ্যমে তোমাদের কাছে প্রোভাইড করব। তো চলো ভিডিওটা শুরু করছি। তো আমি অফিসিয়াল পিডিএফে চলে যাচ্ছি। প্রথমে তোমাদের আগে বলে দিই যে কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং তার জন্য যোগ্যতা কি প্রয়োজন। দেখো, তুমি যদি কুক পোস্টের জন্য আবেদন করো, যেটি গ্রুপ ডি ক্যাটাগরি পোস্ট, তো এই পোস্টের জন্য তোমাদের অষ্টম পাস যোগ্যতা প্রয়োজন। তবে তুমি যদি মাধ্যমিক বা হায়ার কোয়ালিফিকেশন যদি তোমার থাকে, তাহলেও তুমি আবেদন করতে পারো। এর পরবর্তী হচ্ছে কেয়ারটেকার। কেয়ারটেকার পোস্টের জন্য তোমাদের মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন। এটাও কিন্তু একটা গ্রুপ ডি ক্যাটাগরি পোস্ট, ঠিক আছে। এর পরবর্তী হচ্ছে তোমাদের সুপারিনটেন্ডেন্ট, যেটি হচ্ছে তোমাদের গ্র্যাজুয়েশন ফ্রম রিকগনাইজ ইউনিভার্সিটি, অর্থাৎ যে কোনো শাখায় তুমি যদি গ্র্যাজুয়েট হয়ে থাকো তাহলে তুমি সুপারিনটেন্ডেন্ট পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। এখানে দেখো, তোমাদের যদি সুপারিনটেন্ডেন্ট এবং কেয়ারটেকার এই পোস্টের জন্য তোমাদের রিটিন টেস্ট হবে, যেখানে তোমাদের জেনারেল ইংলিশ থাকবে, বেঙ্গলি থাকবে, অ্যারিথমেটিক থাকবে, এবং তোমাদের যেটা থাকবে সেটা হচ্ছে বেঙ্গলি থাকবে এবং তোমাদের জেনারেল নলেজ থাকবে, ঠিক আছে। তো এখানে 100 মার্কসের তোমাদের পরীক্ষা হচ্ছে, এবং ইন্টারভিউতে যেটা থাকবে সেটা হচ্ছে 30 মার্কস তোমাদের ইন্টারভিউ থাকছে। কিন্তু কুক পোস্টের জন্য কিন্তু শুধুমাত্র ইন্টারভিউয়ের ভিত্তিতে সিলেকশন করা হবে। তোমাদের এজ যেটা প্রয়োজন সেটা হচ্ছে 1/1/2025 হিসাবে ন্যূনতম 18 বছর বয়স এবং ম্যাক্সিমাম 40 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে। তবে যদি তুমি SC/ST ক্যান্ডিডেট হয়ে থাকো, তোমার ক্ষেত্রে বয়স হচ্ছে 18 থেকে 45 বছর, এবং তুমি যদি ওবিসি প্রার্থী হয়ে থাকো তাহলে তোমার ক্ষেত্রে বয়স হচ্ছে 18 থেকে 43 বছর। এখানে আরেকটি পোস্ট আছে, সেটা হচ্ছে ডিও পোস্ট, ডেটা এন্ট্রি অপারেটর। এই পোস্টের জন্য তোমাদের গ্র্যাজুয়েশন যোগ্যতা, যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন কমপ্লিট করলেই তোমরা আবেদন করতে পারবে, এবং তোমাদের কম্পিউটার সার্টিফিকেটের কথা বলা হচ্ছে 6 মাসের ন্যূনতম একটি কম্পিউটার সার্টিফিকেট থাকাটা দরকার, ঠিক আছে। কিন্তু তুমি যদি সুপারিনটেন্ডেন্ট পোস্টের জন্য আবেদন করো, সেখানে কিন্তু তোমাদের গ্র্যাজুয়েশন যোগ্যতা চাওয়া হয়েছে, কোনো কম্পিউটার যোগ্যতার প্রয়োজন নেই। ক্লিয়ার? আচ্ছা, এখানে দেখো, তোমাদের এই ডিও পোস্টের জন্য 21 থেকে 35 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে। 1/1/2025 হিসাবে তোমাদের বয়স ক্যালকুলেট করতে হবে, এবং ওবিসি হলে তোমাদের 3 বছর ছাড়, অর্থাৎ ওবিসি হলে 21 থেকে 38 বছর হয়ে যাবে। আর তুমি যদি SC/ST ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তোমার ক্ষেত্রে বয়স হয়ে যাবে 21 থেকে 40 বছর। ওকে। এনি এক্সপিরিয়েন্স ইন ডেটা এন্ট্রি ওয়ার্ক, এটা কিন্তু ম্যান্ডেটারি নয়। দেখতেই পাচ্ছ, দেখো এখানে তোমাদের ডিজারেবল কোয়ালিফিকেশন হিসাবে বলা হয়েছে, মানে অগ্রাধিকার দেওয়া হবে। যদি তোমাদের এই নলেজ থাকে, মানে এক্সপিরিয়েন্স থাকে, অগ্রাধিকার পাবে, বাট এটা কিন্তু ম্যান্ডেটারি নয়, ঠিক আছে। বেতন কত টাকা পাবে? 16,000 টাকা প্রতি মাসে তোমরা ডিও পোস্টের জন্য বেতন পেয়ে যাবে, ঠিক আছে। তো এবার দেখো যে তোমাদের এখানে যে আবেদন যারা যারা করবে প্রত্যেকে আবেদন করতে পারো। তুমি ওয়েস্ট বেঙ্গলের যে কোনো জেলা থেকে তোমরা আবেদন করতে পারো, ঠিক আছে। এখানে যে ডিফারেন্ট যে বিভিন্ন যে পোস্টগুলো আছে, সেই পোস্টের জন্য যদি তুমি আবেদন করতে চাও তাহলে অবশ্যই কিন্তু তোমাদের সেই পোস্টের নিরিখে যে যোগ্যতা প্রয়োজন সেই যোগ্যতা তোমাকে ফুলফিল করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, সেখান থেকেই তোমরা ডাইরেক্ট ভিজিট করতে পারবে। অনলাইনে আবেদন করতে হবে। 27 ফেব্রুয়ারি 2025 হচ্ছে আবেদনের শেষ তারিখ। ওকে। এখানে দেখো আর কি কি বলা হচ্ছে। দেখো, এখানে পরবর্তী যেটি বলা হচ্ছে সেটা হচ্ছে যে ওয়ান অ্যাপ্লিকেন্ট ইজ এলিজিবল ফর ফিলিং দ্য ওয়ান পোস্ট অনলি, অর্থাৎ একজন প্রার্থী একটি মাত্র পোস্টের জন্যই কিন্তু আবেদন করতে পারে, একাধিক পোস্টের জন্য আবেদন কিন্তু করতে পারবে না, ঠিক আছে। এখানে মাল্টিপল অ্যাপ্লিকেশন কিন্তু করা যাবে না, এবং যদি তুমি ইনকমপ্লিট যদি আবেদন করো সেই আবেদন কিন্তু তোমাদের রিজেক্ট হয়ে যাবে। ওকে। এবার দেখো, তোমাদের এখানে ডিটেলসটা দেওয়া আছে, যে টেন্টেটিভ শিডিউলগুলো কিন্তু দেওয়া আছে। আচ্ছা, এবার দেখো যে তোমাদের এখানে প্রোগ্রাম শিডিউলগুলো দেওয়া আছে। তোমাদের আবেদন শুরু হয়েছে 13ই ফেব্রুয়ারি থেকে,
আবেদনের শেষ তারিখ হচ্ছে 27 ফেব্রুয়ারি 2025। এখানে তোমাদের রিটিন এক্সামের জন্য কারা কারা এলিজিবল সেই এলিজিবল ক্যান্ডিডেটের লিস্ট প্রকাশিত হবে 5ই মার্চ 2025। অ্যাডমিট কার্ড ইস্যু করতে পারবে 11ই মার্চ 2025-এ এবং তোমাদের রিটিন এক্সাম যেটা হবে সেটা 23শে মার্চ 2025। ঠিক আছে, কেয়ারটেকার আর সুপারিনটেন্ডেন্টের জন্য। কিন্তু কুক পোস্টের জন্য যদি ইন্টারভিউ যেহেতু হবে সেখানে 2রা এপ্রিল 2025 হচ্ছে কুক পোস্টের জন্য ইন্টারভিউ তোমাদের কন্ডাক্ট হবে। ঠিক আছে, এখানে আবেদন যারা যারা করবে তারা অবশ্যই কিন্তু তোমাদের যেগুলো যেগুলো ডকুমেন্টস তোমাদের প্রয়োজন, যেটা হচ্ছে যে ফিলিং আপ অ্যাপ্লিকেশন এবং আপলোড যেসব ডকুমেন্টস, সেটা হচ্ছে এজ প্রুফ, সেলফ অ্যাটেস্টেড কপি। এগুলো কিন্তু তোমাদের যখন তোমাদের ডিবি হবে তখনও কিন্তু প্রয়োজন হবে, যেখানে ডেট অফ বার্থের সার্টিফিকেট, স্কুল সার্টিফিকেট বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের সার্টিফিকেট বা আধার কার্ড তোমাদের প্রয়োজন। এরপরে আইডেন্টি প্রুফ হিসাবে তুমি আইডি কার্ড দিতে পারো, ভোটার আইডি কার্ড বা আধার কার্ড বা ড্রাইভিং লাইসেন্স বা প্যান কার্ড তোমরা দিতে পারো। এরপরে হচ্ছে তোমাদের রেসিডেন্সিয়াল সার্টিফিকেট হিসাবে তুমি মিউনিসিপ্যালিটির থেকে বা এসডিও বা পিডিও বা প্রধানের কাছ থেকে তোমরা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট পেয়ে যাবে। এছাড়া তোমাদের কি লাগছে সেটা হচ্ছে সেলফ অ্যাটেস্টেড কপি অফ মার্কশিট, সেটা লাগছে এডুকেশন কোয়ালিফিকেশন, অর্থাৎ যে পোস্টের জন্য তুমি আবেদন করছো সেই পোস্টের তোমার এখানে মার্কশিট সার্টিফিকেট লাগছে। ঠিক আছে, এবং 8 পাস যোগ্যতার পোস্টে যদি আবেদন করো তাহলে সেক্ষেত্রে তোমাদের 8 পাসের কিন্তু তোমাদের স্কুল সার্টিফিকেট মার্কশিট কিন্তু তোমাদের প্রয়োজন হচ্ছে। এছাড়া তোমাদের কি লাগছে, এছাড়া তোমাদের লাগছে কালার পাসপোর্ট সাইজের ছবি, এটা কিন্তু তোমাদের লাগছে। ঠিক আছে, যারা যারা আবেদন করছো তারা আবেদন করবে। এখানে দেখো তোমাদের কোন পোস্টের জন্য কি ভ্যাকেন্সি আছে এবং তোমরা বেতন কত টাকা পাবে। দেখো, সুপারিনটেন্ডেন্ট পোস্টের জন্য 15,000 টাকা, কেয়ারটেকারের জন্য 9,000 টাকা, কুকের জন্য 7,000 টাকা প্রতি মাসে তোমরা পাবে। ভ্যাকেন্সিগুলো দেওয়া আছে, সবই মেল ক্যান্ডিডেটদের কিন্তু ভ্যাকেন্সি দেওয়া আছে এবং আনরিজার্ভ ক্যাটাগরির জন্য এখানে ভ্যাকেন্সি দেওয়া আছে, অর্থাৎ এখানে এসসি এসটি ওবিসি প্রত্যেকে কিন্তু অ্যাপ্লাই করতে পারে, কিন্তু তোমাদের অ্যাজ এ ইউআর হিসাবে আবেদন করতে হবে। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছ একটি হচ্ছে দক্ষিণ দিনাজপুর, কিন্তু যে কোনো জেলা থেকে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারো। পরবর্তী সেটি হচ্ছে তোমাদের এইখানে, সেটা হচ্ছে ডিও পোস্ট, এবং ডিও পোস্টটি সেটি হচ্ছে কোচবিহার। দেখতে পাচ্ছ কোচবিহার জেলা থেকে তোমাদের এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং তোমাদের 25শে ফেব্রুয়ারি 2025 হচ্ছে আবেদনের শেষ তারিখ। এবং এখানেও কিন্তু তোমাদের কন্ট্রাকচুয়াল ভিত্তিতেই কিন্তু নিয়োগটি করা হচ্ছে এবং এখানে তোমাদের যে রিটিন টেস্ট হবে, এই যে ডিও পোস্টের জন্য তোমাদের রিটিন টেস্ট হবে সেটা হচ্ছে 9ই মার্চ 2025 হচ্ছে তোমাদের ডিও পোস্টের জন্য রিটিন এক্সাম হবে। ঠিক আছে, এখানে দেখো তোমাদের এখানে কি কি তোমাদের ডকুমেন্টস লাগছে, সেটা হচ্ছে যে এজ প্রুফ সার্টিফিকেট লাগছে, সার্টিফিকেট অফ এডুকেশন কোয়ালিফিকেশন, অর্থাৎ এখানে যে এডুকেশন কোয়ালিফিকেশন সেটা হচ্ছে গ্র্যাজুয়েশন, তো গ্র্যাজুয়েশনে তোমাদের সার্টিফিকেট মার্কশিট সেগুলো কিন্তু লাগবে। অ্যাড্রেস প্রুফ হিসাবে আধার কার্ড, ভোটার কার্ড বা ড্রাইভিং লাইসেন্স যে কোনো একটি লাগবে। তারপরে পাসপোর্ট সাইজের ছবি লাগবে। ঠিক আছে, এক্সপিরিয়েন্স যদি থাকে তাহলে সেটা দেবে, যদি না থাকে কোনো প্রয়োজন নেই। তো এগুলো কিন্তু তোমাদের লাগছে। তো তোমাদের যেহেতু এই নিয়োগটি মিড ডে মিল সেকশনের তরফ থেকে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে, তোমাদের আবেদন এই যে ডিও পোস্টের জন্য যে আবেদন সেটা তোমাদের কি করতে হবে, এখানে দেখতে পাচ্ছ যে ফিল আপ দ্য ফরম্যাট এবং অল নেসেসারি ডকুমেন্টসগুলোকে তোমাদের অ্যাটাচ করে তোমাদের কিন্তু পাঠিয়ে দিতে হবে এই ঠিকানায়। সেটা হচ্ছে যে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, সেটা কোচবিহার, এবং যে কোনো ওয়ার্কিং ডেজের মধ্যেই 25শে ফেব্রুয়ারি 2025-এর মধ্যেই কিন্তু তোমাকে পাঠাতে হবে। এবার এই যে অ্যাপ্লিকেশন ফর্ম, এটা কিন্তু এখানে আছে। ডেটা এন্ট্রি অপারেটরের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফর্ম হচ্ছে এটা। যারা যারা আবেদন করবে তাদের ক্ষেত্রে দেখো এখানে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মে এখানে একটি ফটো লাগিয়ে দিতে হবে। এরপরে এখানে তোমার নাম, তোমার ফাদার বা তোমার হাজব্যান্ডের নেম দিয়ে দেবে। এখানে তোমাদের সেক্স মেল না ফিমেল সেটা তোমাকে মেনশন করতে হবে। তারপরে হচ্ছে তোমার প্রেজেন্ট অ্যাড্রেস উইথ পিন সেটা দেবে, পার্মানেন্ট অ্যাড্রেস উইথ পিন সেটা দিতে হবে, মোবাইল নাম্বার দেবে, মেল আইডি দেবে, তারপরে ডেট অফ বার্থ দেবে। ঠিক আছে, তারপরে কাস্ট সার্টিফিকেট জন্য কিন্তু তোমাদের কাস্ট মেনশন করতে হবে, কোন কাস্ট থেকে তুমি বিলং করছো সেই জায়গাটা টিক দেবে। 1/1/2025 হিসাবে তোমার বয়স কত হচ্ছে সেটা মেনশন করবে। এডুকেশন কোয়ালিফিকেশন ডিটেলসটা দেবে। একদম চেষ্টা করবে মাধ্যমিক থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন প্রত্যেকটা যোগ্যতার কিন্তু সম্পূর্ণ ডিটেলসটা এখানে মেনশন করবে। এরপরে তোমাদের কম্পিউটার নলেজ, অবশ্যই তোমাদের কম্পিউটার যদি বেসিক নলেজ থাকে সেইটা কিন্তু মেনশন করবে। ওয়ার্ক এক্সপিরিয়েন্স যদি থাকে দেবে, যদি না থাকে কোনো প্রয়োজন নেই। এর পরবর্তী হচ্ছে তোমাকে ডেটটা দেবে, যে ডেটে তুমি অ্যাপ্লিকেশন ফর্মটা পাঠাচ্ছ বা গিয়ে জমা দিয়ে আসছো, এবং তোমাকে এখানে সই করে দিতে হবে। তো এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ ডিটেলস যেগুলো তোমাদের কাছে তুলে ধরলাম। আশা করি এই ভিডিওর মাধ্যমে প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের কাছে তুলে ধরলাম। এবার দেখো তোমাদের রিটিন টেস্টের জন্য কি সিলেবাস আছে। এটা হচ্ছে ডিওর জন্য, ডেটা এন্ট্রি অপারেটর। ঠিক আছে,
এখানে তোমাদের 1.5 ঘন্টা তোমরা সময় পাবে, যেখানে তোমাদের কি কি ওপর প্রশ্ন থাকবে সেটা হচ্ছে ইংলিশের ওপর থাকবে 15 নম্বর, তারপরে হচ্ছে তোমাদের নিউট্রিশন, হেলথ, হাইজিন, চাইল্ড ওয়েলফেয়ারের ওপর 25 কোশ্চেন্স থাকবে, তারপরে তোমাদের এখানে 25 মার্কসে থাকছে, তারপরে ম্যাথামেটিক্স থাকছে 15 মার্কস থাকছে, তারপরে হচ্ছে জেনারেল স্টাডিজের ওপর 15 মার্কস থাকছে, তারপরে হচ্ছে তোমাদের 10 মার্কস থাকছে হচ্ছে তোমাদের ইন্টারভিউ এবং হচ্ছে কম্পিউটার টেস্টের ওপর থাকছে হচ্ছে 20 মার্কস থাকছে। তো টোটাল তোমাদের যেটা হচ্ছে সেটা হচ্ছে 100 মার্কসের ভিত্তিতে কিন্তু এই সিলেকশনটা করা হচ্ছে। এখানে ফাইনাল মেরিট যে প্রিপেয়ার্ড হবে সেটা কিন্তু টোটাল মার্কস অফ 10 রিটিন টেস্ট, কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউ টোটাল কম্বাইন করে 100 মার্কসে তুমি যত নাম্বার পাবে সেই ভিত্তিতেই কিন্তু তোমাদের ফাইনাল মেরিট প্রিপেয়ার্ড হবে। আবেদন করার আগে অবশ্যই ভালো করে বুঝে তারপরে কিন্তু আবেদন করবে। এখানে কিন্তু বলাই হয়েছে নো অ্যাপ্লিকেশন উইল বি অ্যাকসেপ্টেড থ্রু দ্য পোস্ট, স্পিড পোস্ট বা কুরিয়ারের মাধ্যমে কোনো রকমভাবে আবেদন অ্যাকসেপ্ট করা হবে না, সরাসরি গিয়ে জমা দিয়ে আসতে হবে। ঠিক আছে, এটা ডিও ক্ষেত্রে বললাম। আশা করি এই ভিডিওর মাধ্যমে প্রত্যেকটি তথ্য তোমাদের কাছে তুলে ধরেছি। এরকমই গুরুত্বপূর্ণ আপডেট প্রতিনিয়ত পাওয়ার জন্য অবশ্যই এই নতুন চ্যানেলটিকে তোমাদের সাবস্ক্রাইব করে রাখতে হবে, কারণ এখানেও আমি গুরুত্বপূর্ণ যে সব নোটিফিকেশনগুলো রিলিজ হবে সেটি সরকারি হোক বা বেসরকারি হোক, সেন্ট্রাল হোক বা ডিস্ট্রিক্ট লেভেলের হোক, যে কোনো বিজ্ঞপ্তি প্রকাশিত হবে সেটাই তোমাদের কাছে পৌঁছে দেবো। এরকমই গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে অল করে রাখবে। এখনের মতো এটুকুই, ধন্যবাদ।